আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার একমাত্র মেয়ের জন্মদিন। মেয়ের নাম মাশফিয়া আল আয়েশা। সেই জন্মদিন উপলক্ষে রুমটা সুন্দর করে ডেকোরেশন করব, তাই এই যে আমার মালিকের ছেলে, তারপরে হচ্ছে পাশের ফ্ল্যাটের একটা ছেলে, সবাই মিলে বেলুনগুলো ফুলাচ্ছি। কথায় বলে না, 10-এর লাঠি 1-এর বোঝা। একা একা করতে গেলে এই কাজটা কিন্তু অনেক অনেক কঠিন হয়ে যায়, তাই সবাই মিলে কাজটা সম্পূর্ণ করতেছি। এই যে সুন্দর করে আনন্দ উল্লাসে বেলুনগুলো ফুলাচ্ছি। বেলুনগুলো সুন্দর করে ফুলিয়ে সবাই মিলে আবার ডেকোরেশন করব। তবে এই ডেকোরেশনটার পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট আছে হচ্ছে এই যে শুভ্র আর হচ্ছে কি ক্রিসের। যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর করে হ্যাপি বার্থডে রুমটা ডেকোরেশন করার জন্য। এই যে দেখেন সুন্দর করে ডেকোরেশন করতেছে। ও মাই গড, যেটুকু আশা করছিলাম তার চেয়েও বেশি সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? তোমরা সবাই কিন্তু ডেকোরেশনটা দেখে সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবে ডেকোরেশনটা কেমন হয়েছে। যাই হোক, আজকে আমার মেয়ের 3য়তম জন্মদিন। দেখতে দেখতে মেয়ের 3 বছর পার হয়ে গেল। এই তো মনে হয় সেদিন কোল আলোকিত করে এসেছিল আমার মেয়েটা। দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেল। মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক, দেখতে দেখতে কখন যে বড় হয়ে যায়, আসলে স্বপ্নের মতো লাগতেছে যে আমার মেয়ের 3 বছর হয়ে গেল। এর মধ্যে হচ্ছে আমি পুরো রুমটা আপনাদের দেখাবো, অনেকদিন হলে দেখাবো দেখাবো ভাবছি, আসলে দেখানো হয় না। অনেক বন্ধুরাই জানতে চেয়েছিলেন, আপু আপনার পুরো রুমটা একটু দেখাবেন। যদিও ভালোবাসা আমাদের, এই যে পুরো রুমটা আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। এদিকে আমার মেয়েটা হচ্ছে সবাই মিলে, ফ্ল্যাটের আরও যারা বাচ্চা আছে সবাই মিলে আনন্দ উল্লাস করতেছে। কি বলে বোঝাবো, এত এত আনন্দ করতেছে। সবাই আসার আগে আমার মেয়েটার একটু সুন্দর করে ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছি যে আমার আমটা ছোটোবেলায় এরকম ছিল। যাই হোক, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার মামুনির জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে আর আদর্শবান একটা মানুষ হিসেবে গড়ে তোলে। এই যে হ্যাপি বার্থডে কেক, এখন হচ্ছে পুরো জন্মদিনের প্রস্তুতি, কেক কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাই মিলে, আমরা ফ্ল্যাটে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে আছি। এই যে পুরো প্রিপারেশন, লাইট জ্বালিয়ে মোম হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যদিও এগুলো করা ঠিক না, তারপরেও বাচ্চাদের জন্য আনন্দের জন্য করা হয়। ছেলের জন্য একবার কেক কেটেছিলাম, কিন্তু মেয়ের জন্য একবারও কাটা হয়নি। মেয়ে ওই ভিডিও দেখে বারবার বলে আম্মু হ্যাপি বার্থডে করবো, তাই এর জন্য হচ্ছে এই কেকটা কাটা। কেক কাটার পর্ব শেষ, এখন হচ্ছে কেকগুলো সবাইকে খাইয়ে দেওয়ার পালা। প্রথমে আমার এই যে প্রিন্সেস, আমার কলিজার টুকরাকে খাইয়ে দিচ্ছি। ও দেখেন কেকে এত ভীষণ খুশি হয়েছে, নিজেই হচ্ছে হাত থেকে নিয়ে কেড়ে কেড়ে খাচ্ছে। আমার ছেলেটা, এটা হচ্ছে আমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল সোয়াইব। সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, আল্লাহ যেন সুস্থ রাখে, মানুষের মতো মানুষ করার তৌফিক দেওয়ার পর মেয়ে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। দেখেন কি সুন্দর, এটা হচ্ছে সুন্দর একটা অনুভূতি। আর কেকটা তারপরে সবাইকে হচ্ছে দিদি বন্টন করে দিবে। আমার মেয়েকে তার বাবা হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে। দেখেন ও খুশির ঠেলায় কি থেকে কি করবে কিছুই বুঝতে পারতেছে না। ওর আব্বু কেক খাইয়ে দিছে, তার মোম মুখে দিছে, কেমন জানি লাগতেছে, এর জন্য কেমন করতেছে। যাই হোক, এটা হচ্ছে সুন্দর একটা মেমোরি, স্মৃতির পাতায় রেখে দিলাম। এই যে আমরা সুন্দর করে ভিডিও করে নিলাম, যাতে ভবিষ্যতে ভিডিওগুলো দেখতে পারি। এই যে কেকগুলো সুন্দর করে সবার মাঝে বন্টন করে দিচ্ছে। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি যেহেতু একা মানুষ, সবকিছু রান্না বান্না করা সম্ভব নয়, এর জন্য হচ্ছে আমরা রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম কাচ্চি বিরিয়ানি, এতে কাজটা একটু সহজ হয়েছে। তারপর আব্দুল্লাহ রাব্বুর স্কুলের একটা স্যারকে ইনভাইট করেছিল, স্যার সহ আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর স্যারকে বিদায় দিয়েছি। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন।